আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো মজাদার একটা পুডিংয়ের রেসিপি। আপনারা বাসায় খুব সহজেই পুডিংটা বানাতে পারবেন। বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। ছোট থেকে বড় সবাই বানাতে পারবে। যারা নতুন রাঁধুনি তারা খুব সহজেই এই পুডিংটা বানাতে পারবে। আশা করি আজকের এই পুডিংয়ের রেসিপিটা আপনাদের কাজে আসবে। বানাতে বেশি সময় লাগে না আর বেশি উপকরণও লাগে না। যদি ডিম, দুধ আর চিনি থাকে তাহলে খুব সহজেই বানিয়ে নেবেন এই পুডিংটা। আর দুধ জাল করার ঝামেলা ছাড়াই বানাতে পারবেন। পুডিংটা বানাবো। এখানে একটা বল নিয়েছি। এখন এখানে নিয়ে নিব আমি 4টা ডিম। ডিম 4টা ভেঙে নিয়েছি। এখন এখানে নিয়েছি 1.25 কাপ চিনি। চিনিটা দিয়ে দেব। চিনিটা দিয়ে চিনি আর ডিমটা খুব ভালো করে এখানে ফেটিয়ে নিব, যাতে করে একদম চিনিটা খুব ভালো করে গলে যায়। এই কাজটা আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। এখন আমি খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, চিনিটাও গলে গেছে। এখন যেই কাপ দিয়ে আমি চিনিটা দিয়েছি, এই যে কাপটা, সেই কাপ দিয়েই আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিব। আমি যখন পুডিংটা বানাই তখন আমি গুঁড়ো দুধ দিয়ে বানাই। আমি দেখা গেছে তরল লিকুইড দুধটা জাল করে ঘন করার ঝামেলায় আমি যাই না। আমি খুব দ্রুতই এভাবে করে বানাতে পারি, তাই আমি এই গুঁড়া দুধটা দিয়ে সবসময় চেষ্টা করি পুডিংটা বানানোর জন্য। আপনি মেহমান ঘরে বসিয়ে রেখে 10 মিনিটে এই পুডিংটা বানিয়ে নিতে পারবেন। এখন এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ গুঁড়া দুধ। এখন 1 কাপ গুঁড়া দুধ যেহেতু দিয়েছি, আমি এখানে 1.25 কাপ পানি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন, তবে আমি 1.25 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে দুধটা মিশিয়ে নেব। এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 টেবিল চামচ। রেডি হয়ে গেছে আমার পুডিং বানানোর যে ডোটা, সেটা দেখতে পাচ্ছেন। এখন এই পাতিলটাতে আমি ক্যারামেল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ক্যারামেলটা আমি মাঝখানে দিয়েছি, এমনিতেই চতুর্দিকে ছড়িয়ে যাবে। এখন একটা ছোট চালনির সাহায্যে আমি এটাকে ছেঁকে দিয়ে দেব। যদি ভিতরে কোনো লাম্পস থেকে থাকে তাহলে এটা ছেঁকে নিলে চাটনিতে থেকে যাবে। আমি একটা ফয়েল পেপার নিয়েছি, ফয়েল পেপার দিয়ে পাতিলটাকে খুব ভালো করে ঢেকে মুড়িয়ে দেব। আর আজকের পুডিংটা কিন্তু আমি প্রেসার কুকারে বানাবো। ওই যে বললাম, মেহমান ঘরে রেখে 10 মিনিটে আপনারা এই পুডিংটা বানিয়ে নিতে পারবেন। চুলায় বানাবো, প্রেসার কুকারে বানাবো, কিভাবে বানাবো সব কিছু দেখিয়ে দিব। এখন ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে মুখটাকে ঢেকে নিয়েছি। আপনারা চাইলে ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন, তবে আমি যেহেতু প্রেসার কুকারে বানাবো, যাতে পানিটা ভিতরে না ঢোকে, সেজন্য আমি ফয়েল পেপারটা দিয়ে দিলাম। দেখুন, আমি একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে অল্প একটু পানি দিয়েছি, 1 কড় পরিমাণ একটু পানি দিয়েছি। এই যে দেখুন, 1 কড় পুরো হবে না, এরকম পরিমাণে পানি দিয়েছি। এখন এখানে একটা স্ট্যান্ডার দিয়ে দিলাম, এটা বসিয়ে দিলাম। এখন যে আমার পুডিংয়ের হাঁড়িটা আছে, সেটাকে আমি খুব সুন্দর করে এটাতে বসিয়ে দেব। বসিয়ে দিয়েছি। এখন প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে আমি প্রেসার কুকারের মুখটাকে ঢেকে দেব। ঢাকনাটা লাগিয়ে এখন এটাকে আমি 4টা সিটি দিব। বেশি সিটি দিব না, 4টা সিটি দিব মিডিয়ামে রেখে। 4টা সিটিতেই কিন্তু আমার পুডিংটা রেডি হয়ে যাবে। সিটি দেওয়া শেষ। এখন আমি কুকারটা খুলে নেব, দেখি কেমন হয়েছে। এটা খুলে নিচ্ছি। দেখুন, উপরে কিছুটা পানি জমে গেছে, এই যে বললাম না, এই জন্য ফয়েল পেপার দিয়ে দিলাম। এখন এটাকে আস্তে আস্তে কুকারের ভিতর থেকে আমি উঠিয়ে নিব। অবশ্যই সাবধানে উঠাতে হবে, কারণ কুকারটা এখন গরম আছে। উঠিয়ে এনেছি। এখন আমি ফয়েল পেপারটা উপর থেকে উঠিয়ে নেব। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে।
এখন এটাকে আমি মোল্ড থেকে অন্য একটা প্লেটে ঢেলে নেব। মোল্ড থেকে মোল্ড আউট করে নিলাম। আপনারা চাইলে ঠান্ডা হলে মোল্ড আউট করতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর ক্যারামেলটাও দেখুন, আমি কিন্তু মাঝখানে অল্প পরিমাণে ক্যারামেল দিয়েছিলাম, আর এখন দেখুন ক্যারামেলে পুরোটা ভরে গেছে। আমি সবসময় মাঝখানেই দিই অল্প একটু জায়গায়, তারপরে পুরোটা ছড়িয়ে যায়। এখন একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা চাইলে এটা প্রেসার কুকার যদি না থাকে এটা পানির ভাপেও বানাতে পারেন চুলায়, তবে একটু সময়টা বেশি লাগে। আর কুকারে বানালে একটু সময়টা কম লাগে। তাহলে রেডি হয়ে গেল আমাদের পুডিংটা। দেখলেন তো কত সহজে বানিয়ে নিলাম। এভাবে করে যদি আমার বাসায় কোনো মেহমান আসে, দেখা গেছে আমি মেহমান বসায় রাখাও এভাবে করে পুডিংটা বানিয়ে দিই। খুব সহজভাবে বানানো যায়। আর এটা ফ্রিজে ঠান্ডা করে তারপর খাবেন, দেখবেন কতটা মজার হয়। এই যে দেখুন, আমি কাছ থেকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে, তাই না? দেখুন, দেখলেন তো কত সহজে বানিয়ে নিলাম। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটা ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর এভাবে বাসায় আপনারা বানাবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।